একজন ভাই প্রশ্ন করেছেন, আমার দ্বিতীয় স্ত্রীর পেটে সন্তান আসুক, এটা আমার প্রথম স্ত্রী চান না, এক্ষেত্রে করণীয় কি, এটা আমি কি করতে পারি? তো আপনি বিয়ে করেছেন, মাসনা করেছেন, ভালো। বিয়ের উদ্দেশ্য যদি সন্তান ভবিষ্যৎ প্রজন্ম না হয়, তাহলে আপনি বিয়ে করেছেন কেন? বিয়ের উদ্দেশ্য তো একটা অন্যতম উদ্দেশ্য, যৌন চরিতার্থ শুধু উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করতে বলেছেন, এটা হুকুম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নারীদের ভিতর থেকে তোমার ইচ্ছা অনুযায়ী মুশরিকা যেন না হয়, অন্য ধর্মের যেন না হয়, তোমার ধর্মের। অর্থাৎ তুমি মুসলিম, তুমি মুসলিমা, তুমি মুমিন, তুমি মুমিনা, তুমি ইমানদার, তুমি একজন ইমানদার নারীকে তুমি বিবাহ করবে তোমার ইচ্ছা অনুযায়ী। তবে অবশ্যই মুহরিম হওয়া যাবে না, মুহরিমা হওয়া যাবে না। যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়েটাকে জায়েজ বলেছেন, এমন নারীকে তুমি বিয়ে করতে পারো। 2টা, 3টা, 4টা পর্যন্ত আল্লাহ পাক 4টা অপশন পর্যন্ত রেখে দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি আপনার 2টা বিয়ে হয়ে গেছে, তো এক্ষেত্রে আপনার প্রথম স্ত্রীর তো অনুমতির কোনো প্রয়োজন নাই। এখানে কোনো অনুমতির, এখানে কোনো অর্ডারের তো কোনো প্রয়োজন নাই। আপনি বিয়ে করেছেন দ্বিতীয়টা, আপনি তার প্রজন্ম আসবে না, সে মা হবে না, আপনার স্ত্রী মা ডাক্তার শুনবে না, এটা কেমন কথা? এটা বাধা দিলে আপনি শুনতে পারবেন না। এটা একটা অবৈধ বাধা, অবৈধ কথা। এটা ইসলাম সম্মত কোনো কথা নয়। এটা একজন ইমানদার এটা ফলো করতে পারে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, সকল প্রাণীর রিস্কের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। এবং আল্লাহ পাক এটা অর্ডারও দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। জীবিকার ভয়ে, রিজিকের ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। সন্তান নেওয়া না নেওয়া এ জাতীয় চিন্তা তো বান্দার না, এই সিদ্ধান্ত তো আল্লাহর। যে প্রাণী এসেছে এই পৃথিবীতে রিস্কের জন্য আন্দোলন শুধু মানুষই করে। মানুষ না খেয়ে মারা যায় মানুষের কারণে, কিন্তু মানুষ ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণী না খেয়ে আন্দোলন করে, হরতাল করে, খাবার পায় না। স্থলভাগে আর কত প্রাণী আছে, জলভাগে তো অনেক প্রাণী। এই সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব কার? সব আল্লাহ নিয়ে নিয়েছেন। তো অতএব যে স্ত্রী, আপনার স্বামী আপনাকে প্রশ্ন করেছেন যে আমি সন্তান নিতে চাই, সে আমাকে নিতে দেয় না, এই ক্ষেত্রে করণীয় কি? কোনো করণীয় নাই। এখানে আপনার হুকুম, আপনি বিয়ে করেছেন, আপনি সন্তান গ্রহণ করবেন, আপনি সন্তান নেবেন। সন্তান ধারণ ক্ষমতা থাকলে, উপযুক্ত সক্ষমতা যদি আপনার স্ত্রী থেকে থাকে, এক্ষেত্রে সন্তান নিতে হবে। এটাই যুক্তিসঙ্গত, এটাই হুকুম। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন ভাই প্রশ্ন করেছেন, অমুসলিমদের জবহ করা কোনো পশুর মাংস অথবা ছাগল অথবা মুরগি খাওয়া যাবে কিনা? আমরা যে কোনো খাদ্য খেতে গেলে আমাকে আগে খুঁজতে হবে কোনটা হালাল কোনটা হারাম। তো বিশেষ করে আমরা কোনো পশুর গোশত যখন খেতে যাব, সেই পশুটা জবহ হয়েছে কেমনে, শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে জবহটা কেমনে হয়েছে এটা আগে দেখতে হবে। এটা কি আল্লাহর নামে জবহ হলো? জবহটা করলো কে? জবহের যে বিধান, এটা হচ্ছে আল্লাহর নামে পশুটা জবহ হতে হবে, এবং সেই পশুটা হালাল পশু হতে হবে, হালাল প্রাণী হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে 2 জায়গায়, সূরাতুল বাকারা এবং সূরাতুল আনআমে, সূরাতুল আনআমের 118 এবং 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন যে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, এবং এটা বলেছেন তুমি খাও যেটাতে আল্লাহর নামে জবহ হয়। আরেকটা হচ্ছে লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, তোমরা খেও না সেই খাবারটা, সেই পশুটা যেটা আল্লাহর নামে জবহ হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বেশ কিছু খাদ্যকে আল্লাহ রাব্বুল আলামিন, খাদ্য পানীয়কে হারাম করেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। অর্থাৎ যেটা আল্লাহর নামে জবহ হবে না এমন কোনো প্রাণী ইমানদার বান্দা কখন এটা খেতে পারে না। বিশেষ করে আমার মনে হয় এই প্রশ্নটা করেছেন প্রবাস থেকে। প্রবাসে যারা থাকেন, যদি মুসলিম সংখ্যালঘু অঞ্চলে যারা বসবাস করেন, সে জায়গায় খেতে গেলে খুবই চিন্তার বিষয়। খাওয়ার সময় একটু চিন্তা করে খেতে হবে। বিশেষ করে আপনি মাছ খান, সমস্যা নাই, শাকসবজি ভেজিটেবলস আপনি খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি যখন কোনো গোশত খেতে যাবেন, গোশত খেতে গেলে আপনাকে এটার সোর্স, এটার উৎসটা খুঁজতে হবে, যে দেখতে হবে যে এটা জবহ হয়েছে কোনভাবে, কিভাবে। ধরেন একটা হোটেলের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে অন্য ধর্মের মানুষ, সে তো নিঃসন্দেহে এটা জবহ করতে গিয়ে আল্লাহর নাম নেবে না, এটাই স্বাভাবিক। তো এটা আপনার জন্য খাওয়াটা, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। তো এই জন্য আমরা কোনো প্রাণীর গোশত যখন আমরা খেতে যাব, শর্ত হচ্ছে এটা আল্লাহর নামে জবহ হতে হবে, নচেত ওই প্রাণীর গোশত টোটাল আমার জন্য এটা হারাম, আমি এটা খেতে পারবো না। আশা করি উত্তরটা পেয়েছেন।